এবং যেই সন্তান থেকে গেল মক্কায় তারা হচ্ছেন হযরতে হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি রব্বুল আলামিন নবুয়তকে আমি কি করেছি এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে সম্পৃক্ত রেখেছি। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশ ছাড়া অন্য কোনো বংশে নবী আসবেন না। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে তথা হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশে হযরতে মুসা, ঈসা, লূত সকল নবী এই হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশে আসলেন। শেষ পর্যন্ত সবাই দাবিদার হলেন যে আমরা সকলেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের মিল্লাতে ইব্রাহিমকে আমরা মানি, মিল্লাতে ইব্রাহিমের আমরা অনুসারী। সকলেই বলতে লাগলো, সকলেই বলে। এরপরে এইদিকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ইব্রাহিমের বংশে আসবেন সবাই খুশি। যখন খবর পেয়েছে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন, সবাই জানেন যে ইব্রাহিমের বংশ ছাড়া অন্য কোথাও নবী আসবেন না, সবাই খুশি। ইসহাক আলাইহিস সালাম যেহেতু এখানে ছিলেন এই ফিলিস্তিনি কি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম যে একজন পড়ে তার সন্তান, তিনি যে এখানে কাবাতে বসবাস করতেন এটা তাদের মাথায় ছিল না। শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন এবং নিজেকে নবী বলে দাবি করলেন। এবার নবী বলে দাবি করার আগে এরা তো সকলে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, এখন মুহাম্মদকেও এটা প্রমাণ করতে হবে যে তোমরা অ্যাকচুয়ালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা প্রমাণ করতে হবে যে তোমরা এই প্রকৃতভাবে ইব্রাহিমের দ্বীনকে তোমরা মানো, এটা নয়। আমি বরং কি করি ইব্রাহিমকে তোমাদের থেকে ভালোভাবে জানি, আমি ভালোভাবে মানি, এটা প্রমাণ করতে হবে। এটা হয়ে গেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন দিলেন যেগুলো হচ্ছে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এটি প্রমাণ করলো। সেটি হলো এইভাবে, তার মধ্যে একটি নিদর্শন ছিল এই যে 17 মাসের জন্য কাবা থেকে মুখ ঘুরিয়ে মানুষ কোন দিকে ইবাদত করতে লেগেছিল? বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ঘুরিয়ে সালাত আদায় করতে লেগেছিল। এটি হচ্ছে সবথেকে বড় মুআজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। মুহাম্মদ যে নবী এটা প্রমাণ করার জন্য এর সবথেকে বড় একটি নমুনা ছিল যেটা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাস বিবাক্কা, যেই মানুষেরা মক্কার দিকে নামাজ পড়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়তো ওই মানুষরা 17 মাস একটানা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে। এটা রব্বুল আলামিনের বিশেষ একটি মুআজিজা, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটি বড় দান দিয়েছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, শেষ পর্যন্ত আজকেও যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে আমরাই মূলত ইব্রাহিমের দাবিদার, আমরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি মান্যতা দিই, আমরাই মূলত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, আমরাই মূলত ইব্রাহিমের দ্বীনের উপরে অটল রয়েছি, যদি আজকেও আমি আপনি এটাকে প্রমাণ করতে পারি, তাহলে আজকে যে ইহুদি, খ্রিস্টান, নাসারা সকলেই বলছে আমরা ইব্রাহিমের দ্বীনের উপরে আছি, এটা তারা ছেড়ে দিয়ে আমরা প্রমাণ করতে পারলে তারা ইসলাম ধর্ম কবুল করা ছাড়া আর তাদের কোনো দ্বিতীয় কোনো অপশন থাকবে না। কেননা তারাও আমাদের থেকে বেশি ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসে, তাকে মানে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সময় অনেক নিয়েছি, কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের পরিবারকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পরিবারের মতো করে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ইসমাঈল এবং ইসহাকের মতো নেক সন্তান সকলের ঘরে ঘরে তুমি জন্ম দাও মাওলা। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন সকলের স্ত্রীকে, আমাদের সকলের স্ত্রীকে হযরত সারা এবং হাজেরার মতো নেক স্ত্রী রূপে তুমি কি করো পরিণত করে দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।